পিএফ এর নতুন রিটার্ন কিভাবে করা যায় সেটা এখন আপনাদের আমি দেখাবো। তবে আপনারা পেমেন্ট সেকশনে ক্লিক করবেন, সেখান থেকে ভালো করে পেমেন্ট ডিটেলসে যাবেন। তারপরে দেখুন নিচের দিকে আপনার যে মাসটার রিটার্ন দেবেন সেটা পাবেন, অথবা আপনি ওখানে মাস সিলেক্ট করে নিতে পারেন কোন মাসে রিটার্ন করবেন। এখন নভেম্বর মাসের রিটার্নটা আমি দেখাচ্ছি। দেখুন নভেম্বরে ভিউ এবং আপলোড রিটার্ন যেটা রয়েছে সেটার উপর ক্লিক করলেন, করার পর দেখুন খুলে যাবে, খুলে গেল। এখানে আপনারা ক্লিক করে আপনার যে ওয়ার্ড ফাইলটা আছে নোটপ্যাডটাকে ক্লিক করে ওপেন করে নেবেন। এখান থেকে নোটপ্যাডটা ওপেন হয়ে যাওয়ার পর আপনার রিমার্কস এন্ড নো রিমার্কস লিখে দেবেন এবং আপলোড করে দেবেন। দেখুন আপলোড করার পর নেক্সট পেজে চলে যাবে। আপলোড হচ্ছে এখন, এই যে আপলোড হয়ে গেল, আপলোড সাকসেসফুলি। দেখুন ফাইল। এবার আপনি এখানে আপনার যে পিডিএফটা আছে সে পিডিএফটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি দেখে নেবেন আপনার এমপ্লয়ি যতজন আছে সব ঠিকঠাক আছে কিনা দেখে নিতে পারেন। আবার মাঝে মাঝে প্রবলেম দেখা দেয়, আমার যেমন প্রবলেম হলো আপলোড করার পর নট অ্যাপ্লিকেবল বলে লেখা চলে এসেছিলো। এটাকে আবার রিফ্রেশ করে আবার ফের ঢুকলে আপনারা আপনার যে ফাইলটি আপলোড করেছেন নোটপ্যাডে সেটা আবার সাকসেসফুল হয়েছে, সেটা আবার ফুল দেখতে পাবেন। দেখুন ভালো করে যে অ্যাপ্রুভ আর রিজেক্ট অপশন এসেছে। এবার আপনার যদি সব ঠিকঠাক থাকে ওটা আপনি অ্যাপ্রুভ করবেন। অ্যাপ্রুভে ক্লিক করুন। এবং পিডিএফটা ডাউনলোড, তার আগে পিডিএফটা ডাউনলোড করে সব অবশ্যই চেক করে নেবেন একবার। যে অ্যাপ্রুভ করার পর ওকে করে দেবেন, অ্যাপ্রুভ হয়ে যাবে। এবার এখন থেকে একটা নতুন অপশান এসেছে যেটা আপনি ফুল পেমেন্ট পার্ট পেমেন্ট করতে পারেন। আমরা যেহেতু ফুল পেমেন্ট করব তাই ফুল পেমেন্টে ক্লিক করব। এই যে ফুল পেমেন্ট করার পর দেখুন আপনার টোটাল কত টাকা প্রভিডেন্ট ফান্ডের জন্য আপনাকে দিতে হবে সেটা দেখিয়ে দিচ্ছে, এবং প্রিপেয়ার চালান করে নেবেন, ওটা পুরো মিলিয়ে নেবেন, তারপর প্রিপেয়ার চালান করে দেবেন। এই দেখুন টোটাল টাকা, এই যে প্রিপেয়ার চালান আমি করে দিলাম। প্রিপেয়ার চালান করে দেওয়ার পর দেখুন আপনার পেমেন্ট অপশান আসবে। এবার তার আগে একটা কথা বলে দিই, যে পে অপশান করে দেওয়ার আগে আপনি চালানটা ডাউনলোড করে নেবেন। এখানে পে করে দিলে কিন্তু আপনি আর চালান ডাউনলোড করতে পারবেন না। এই যে চালান চলে এলো, টিআরএন চালান, টিআরএন নম্বর জেনারেট হয়ে গেছে। দেখুন ওটাকে আপনি সেভ করে নেবেন। একবার যদি পেমেন্ট করে দেন তাহলে এই চালানটি আর পাবেন না। অবশ্যই পেমেন্ট করার আগে এই চালানটাকে ডাউনলোড করে নেবেন, তারপর আপনারা পেমেন্ট করবেন। এই যে পে অপশান দেখাচ্ছে, এখানে ক্লিক করলেই আপনার পেমেন্ট অপশানে চলে যাবে। সেখানে আপনার ব্যাংক ডিটেলস দিয়ে পেমেন্ট করে দিলেই রিটার্ন সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, দেখুন অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিয়েন। দেখুন